বেস্টের মধ্যে মুখ লাগাইছে, দুনো বেস্টের মধ্যে মুখ লাগাইছে। ওর যেটা বাম পাশে বেস্ট আছে এটা পুরো কালো করে ফেলছে। আর নাতিনটা মারি ফেলাইলে আমি হড় হইতাম। এখন আপনি কি চান? এটার কি এই আমার সুস্থ বিচার চাই। দোকানে গেছিলাম 5 টাকা নিয়ে চিপ পাওয়ার জন্য। ও বলছে দোকানে পিছনে যাবেন না, আমি যাচ্ছি না। ও জোর করে আমাকে নিচে নিয়ে আমার দুটো কাচ্চা প্যানের মতো হাত ঢুকাইয়ে আমার দ্বন্দ্ব হচ্ছে। তারপরে বলছে তোমার মাকে বলিয়ে না, তোমার মাকে বললে তোমাকে মারবে। বলছে যে তোমার মাকে বললে আমি তোমাকে মারবো। ওই রিকারটা ছিঁড়ে দিয়ে আমাকে মারছে। সন্ধ্যার তখন আনুমানিক 7টা হবে। আমার মেয়ে ঘুম থেকে উঠে দোকানে গেছে একটা চিপসের জন্য, 5 টাকা হাতে নিয়ে। তখন দোকানদার নাকি চিপসটা নিয়ে দোকানের পিছনে রাখছে। রাখার পরে বলতেছে দোকানের ভিতর থেকে গিয়ে চিপসটা নিয়ে আসো। তখন আমার মেয়ে বলতেছে আমি দোকানের ভিতর যাবো না, আমার মা মারবে। বলে যে কিছু হবে না, চিপসটা নিয়ে আসো। তো এরকম বলে আমার মেয়েকে জোর করে দোকানের ভিতর নিয়ে গেছে। এখন নিয়ে যাওয়ার পর আমার মেয়েকে বলতেছে যে এখানে দাঁড়াই থাকো, 1 ঘন্টা পরে ঘরে যাবে যে। আমার মেয়ে বলছে কেন? বলে যে আমি তোমার সাথে একটু আমরা আমরা একটু খেলবো। বলে যে কি খেলা? তখন আমার মেয়েকে নাকি বলতেছে যে আমরা একটু বিয়াদব খেলা খেলবো। তো বলে যে এরকম বলে আমার মেয়ের গেঞ্জি তুলে ওর আপনার ওর বেস্টের মধ্যে মুখ লাগাইছে, দুনো বেস্টের মধ্যে মুখ লাগাইছে। ওর যেটা বাম পাশে বেস্ট আছে এটা পুরো কালো করে ফেলছে। মানে ওর দাঁতের চক শুদ্ধ বসে গেছে, মানে এভাবে কামড় দিছে আমার মেয়ের বেস্টে। এরপর ওর ফ্রেন্ড হাত দিয়ে ওর মানে লজ্জাস্থানে হাত দিয়ে মানে নাকি হাতে নাকি আঙ্গুল দিয়ে এরকম এরকম করছে। আমার মেয়ে আমাকে প্র্যাকটিক্যাল এগুলো সে বলছে। তো আমি যখন দেখতেছি আমার মেয়ে আসতেছে না করে, আমি যখন বাইরে গিয়ে দেখতেছি, দেখি আমার মেয়ে কান্না করে করে আসতেছে, মুখে একটা বাড়ি দিছে। আমার মেয়ে মুখেও দাগ আছে, আপনার এখানে এই যে বেস্টের মধ্যে দাগ আছে। আমার মেয়ে লজ্জাস্থানও লাল হয়ে গেছে। সাথে সাথে এগুলো আমি মোবাইলে ছবি উঠাইছি। তারপর যখন ওর বাবাকে ফোন দিছি, আমার মেয়ের বাবা যখন ঘরে আসছে, আমি ওর সাথে শেয়ার করছি। শেয়ার করার পরে আমার হাজবেন্ড আর আমার দেবর জিজ্ঞেস করতে গেছে, মানে ওই দোকানদার কি করছে, মানে বলতেছে যে যেরকম ইচ্ছে সেরকম করবো, আমি করি নাই, তোমরা যেরকম মনে চায় সেরকম করো গিয়ে। ওরকম বলে আমার হাজবেন্ডকে আঘাত করছে, আমার দেবরকেও আঘাত করছে। এখন কি চান? এখন এটার আমি একটা সুষ্ঠু বিচার চাই। আর এবং এরকম যাতে আর কোনো মাই সন্তানের সাথে করতে না পারে, আমি ওর ফাঁসি চাই। আমার ভাইজি এরার মানে এখানের বুকের মানে যেটা এখানে দুধ গিয়ে থাকে, দুধ থাকে ওখানে মানে খুলে দেখাইছে, এখানে কামড়ের দাগ পড়ে গেছে। আমরা সাথে সাথে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য বিড়ে গেছিলাম। বিড়ে যাওয়ার পরে আমরা বিড়ে যাইতে যাইতে এখন ওখানে বিড়ে বলছে কি হয়তো তোমরা হয়তো জলদি থানাতে যাও। তা আমরা জলদি থানাতে না গিয়ে আগে মেডিকেল রিপোর্ট নেওয়ার জন্য জলদি উপজেলায় গেছিলাম। এখন উপজেলায় যাওয়ার সাথে সাথে আমরা ওখানে একটু দেরি হচ্ছে, মানে উপজেলায় রিপোর্টটা চেক আপ করাচ্ছে করাচ্ছে, এগুলো করার জন্য একটু রেট হচ্ছে। রেট হওয়ার কারণে আমরা ওখান থেকে রিপোর্টগুলো নিয়ে এই যে রিপোর্ট আছে এখানে, ওখান থেকে আমরা যাওয়ার সময় ওখানে আমরা থানায় যাচ্ছি। ওই সময় দেখতেছি এই ছেলের একটা এখানে পাওয়ারশালী লোক মানে আপনার থানা থেকে বের হচ্ছে। তো বের হওয়ার পরে আমি ওখানে ঢোকার মাত্র আমাদেরকে বলতেছে কি এখন একটা মার্ডার হয়েছে, এটা নিয়ে আমরা ব্যস্ত আছি, ভরসার আসে নাই, আপনাদের কেস এখন হবে না, আপনারা বসতে হবে। বসতে রাতের 3টা বাজে গেছে। তাও একটা রিপোর্ট একটা স্যার দয়া হয়েছিল, এ কি করছে মানে করছিল, মানে অভিযোগটা মানে লেখছিল কম্পিউটারের মধ্যে ট্যাপ করে লেখছে। লেখার পরে এই পেজটা নিয়ে হাতের মধ্যে নিয়ে আমাদেরকে বলছে, আমরা 4 জন গেছিলাম, আমার একটা কাকাতো ভাই গেছিল এই সুদামনাথ, আমরা দুজনকে বলছে তোমরা চলে যাও, এই মহিলাটাকে রেখে যাও। তা আমি চিন্তা করছি যে মহিলা একা কিভাবে থাকবে, আমার ভাই সহ একসাথে থাকবে। এখন আমার বাইরে সহ আমার বদিকে ওখানে রাখে আসছি। এখন আমরা চলে আসার পরে এখন আমরা 1টা-1টার দিকে আসছি, এদেরকে 3টার দিকে বলতেছে মেয়েটাকে ঘুম থেকে তুলে। তো না, ওই আমি তো কোনো ওইরকম ভাবে কোনো শুনি নাই ওদের সব নিয়ে, জায়গা জমি নিয়ে মারধর অনেক কথা ওইরকম কোনো আমি কোনো শুনি নাই আমার জানা মতে। আমার জানা মতে ওই এরকম ওদের মধ্যে জায়গা জমি নিয়ে কোনো প্রজেক্ট এলাকার নিয়ে কোনো কিছু জানা, এগুলো আমার চোখও বলে না, আমি নিজেও দেখিনি। এখানে একটা ছোট বাচ্চা, ওনার বাচ্চা এসেছিল, ওনাকে একটা আমি ধাক্কা দিয়েছি, আর কোনো কিছু নেই, আর কোনো সমস্যা নেই। মেয়েটা খানে চলে গেছে। এই দোকানে আরো মানুষ আছিল, ও বাকি চাইছিল সন্ধ্যার টাইমে, আমি দুবাতি দিতে আসি, সেই জন্য আর কোনো সমস্যা নেই।
ওই এই যে যাওয়ার সময় আপনি ওনাকে কি জুস দিয়েছিলেন একটি? না না না, কোনো জোর দিনি। আমাকে 6টা টাকা দিছে, ওর একটা স্টলমেন্ট নিয়েছে আর একটা ওই সেন্টার নিয়েছে।